ওগো আমার হাবিব, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানা দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার মহব্বত পাইতে চাই, তারা যদি আমি আল্লাহ তাআলার মহব্বত এবং ভালোবাসা পাইতে চাই, তাহলে আপনি নবীকে যেন তারা অনুকরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে রেখে বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনিয়া নাও, তোমরা যদি আমি আল্লাহ তাআলার মহব্বত এবং ভালোবাসা পাইতে চাও, ডাইরেক্ট পাইবা না। সেই জন্য আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হইলে আমি দুনিয়ার জমিনে একটা গেট লাইন বাঁচিয়ে দিলাম। ওই গেটের নাম হইল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, ওই পয়গম্বরকে যদি তোমরা তোমাদের আদর্শের সাথে মিল রেখে দিতে পারো, ওই আমার পয়গম্বরের জিন্দেগির সাথে তোমাদের জিন্দেগির যদি মিল রেখে দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। কি পুরস্কার দিব? ওরে গোলাম, তোমরা তা জানো না? এক নম্বর পুরস্কার হইল আমি আল্লাহ তাআলা নিজে রব হইয়া তোমাদেরকে ভালোবাসবো। আর দুই নম্বর হইল আমি আল্লাহ তাআলা নিজে রব হইয়া তোমাদের জিন্দেগির তামাম সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। জোরে জোরে বলা কি যাবে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই নবীকে কেন অনুসরণ করব, ওই নবীকে কেন ইতাআত করব? সহজ জবাব হইল, একজন মানুষ আরেকজন মানুষকে কিসের জন্য ভালোবাসে বলুন তো দেখি? একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে, জামালের কারণে। আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমার স্বামী এত সুন্দর ছিল গো, আমার স্বামীর মতো সুন্দর চেহারার মতো মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কাউকে বানায় নাই, নাকি বানাইছে? আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার স্বামী এত সুন্দর ছিল, আমার স্বামীর মতো এত সুন্দর চেহারা কাউকে বানায় নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী, ওই যে আরবের বড় কবি ছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, শেরের মাধ্যমে আমার নবীর সৌন্দর্যটা বর্ণনা করেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ওই যে আরবের বড় কবি ছিলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীর ব্যাপারে বলেন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার জিন্দেগিতে আমার চোখ দিয়ে আমি কম মানুষ দেখি নাই, কিন্তু আল্লাহর পয়গম্বরের মতো এত সুন্দর চেহারা আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বর এত পরিমাণ সুন্দর ছিল। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ওই যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব, যে পৃথিবীর কোনো মাই
আল্লাহর পয়গম্বরের মতো এত সুন্দর চেহারা কোন সন্তান জন্ম দেয় নাই। পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা রে, ভালো করে শুনিয়া রাখো, আল্লাহর পয়গম্বরের মতো এত সুন্দর চেহারা আর এত পরিমাণ সন্তান পৃথিবীর কোনো মায়ে দেয় নাই। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন এইভাবে বর্ণনা করতে থাকেন, করার পরে আরেকজন সাহাবী ছিলেন, যখন ওইভাবে বলতে বলতে পৃথিবীর মায় যখন কোনো সন্তান এমন সন্তান জন্ম দিতে পারে নাই, পৃথিবীর মধ্যে তাকায় দেখবেন একজন মানুষ কিন্তু সুন্দর কিন্তু পেট মোটা, আছে কিনা নাই? সুন্দর কিন্তু পেট মোটা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বরকে বিনা দোষ সমস্ত কিছু দিয়া আল্লাহ তাআলা বিন্যাতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা দুইটা বিন্যাতের মধ্যে দিয়া আমার পয়গম্বরকে দুইটা বিন্যাতের মধ্যে দিয়া বর্ণনা করতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ওগো আমার হাবিব, আমি আপনাকে দোষ মুক্ত ছাড়াইয়া আমি লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমি লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমি লক্ষ লক্ষ রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। প্রেরণ করার পরেও আমি কিন্তু কোনো পয়গম্বরকে চারিত্রিক সার্টিফিকেট দেয় নাই, কিন্তু আমি আপনাকে সর্বশেষ নবী বানাইয়া, সর্বশেষ নবী বানাইয়া আমি আপনাকে কোরআনের কারিমের মধ্যে বলে দিলাম, ও নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আর আমি আপনাকে দোষ মুক্ত ছাড়াইয়া আমি আপনাকে আখির জামানার পয়গম্বর হিসাবে প্রেরণ করেছি। ও ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব বলেন, ও আমার গুনাহগার উম্মতেরা, তোমরা আমার উম্মত হওয়ার জন্য দরখাস্ত করো নাই, নাকি দরখাস্ত করেছি আমরা? না না, আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি নাই, দরখাস্ত করি নাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কিন্তু কেউ আমার উম্মত হওয়ার জন্য তোমরা দরখাস্ত করো নাই। সেই জন্য আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, তোমরা কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করো নাই। আমি কিন্তু তোমাদেরকে বিনা দরখাস্ত ছাড়া ওই আমার হাবিব আখির জামানার পয়গম্বর
পয়গম্বরের উম্মত হিসেবে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। সেই জন্য আমরা যেহেতু ওই আল্লাহর পয়গম্বরের আখিরি জামানার পয়গম্বর উম্মত হিসেবে হতে পেরেছি, সেই জন্য আমরা যকরের সুরে আবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা, কোরআনুল কারীমের মধ্যে আয়াত হইল 6666টা। এর মধ্যে 25 জন পয়গম্বরের নাম আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, নাকি করে নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 25 জনের পয়গম্বরের নাম ধরে উল্লেখ করেছেন। এর মধ্যে হইল ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ইয়া যাকারিয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এইভাবে 8 জনের নাম আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট নাম ধরেছে, ডাকছে। কিন্তু আমার আপনার নবী ওই আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা যখন ডাকার প্রয়োজন করেছে, আমার আল্লাহ তাআলা কি ওই আখিরি জামানার পয়গম্বর এবং আপনার আমার নবীকে কি নাম ধরে ডাকছে? না না, ওই আপনার আমার নবীকে আল্লাহ তাআলার যখন ডাকার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ তখন কিভাবে ডাক দিয়েছে? ডাইরেক্ট নাম ধরে ডাক দেয় নাই। ওয়ামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار يا أيها النبي حرض المؤمنين على القتال يا أيها النبي حرض المؤمنين على القتال। কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার নবীকে ওই আখিরি জামানার পয়গম্বরকে নাম ধরে ডাক দেয় নাই। যারা বলে ইয়া নবী সালামু আলাইকা, যারা বলে ইয়া নবী সালামু আলাইকা, যে মদিনায় থেকে নবীকে না শ্রীনগর আয়না নিয়েছে, মানুষ কি বলে কি বলে না? মুহতারাম হাজিরিন, তাকে দেখেন আমার আল্লাহ তাআলা যেহেতু কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার নবীকে নাম ধরে ডাক দেয় নাই, তাহলে ওরা কেন বলে ইয়া নবী সালামু আলাইকা? এরা কেন বলে? এরা কি নবীর আশিক নাকি শত্রু? ও মুহতারাম হাজিরিন, কথা বলেন না কেন? ওরা কি নবীর আশিক নাকি শত্রু? আমার আল্লাহ তাআলা যেহেতু কোরআনুল কারীমের মধ্যে নাম ধরে উল্লেখ করেন নাই, তাহলে ওরা কেন বলে ইয়া নবী সালামু আলাইকা? ওরা কোথায় পাইছে? মুহতারাম হাজিরিন, ওই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। সেই জন্য আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে গোলাম, তোমরা যদি ওই আখিরি জামানার পয়গম্বরকে যদি অনুকরণ করতে পারো। মুহতারাম হাজিরিন, আপনারা যে এখানে বসেছেন বুঝে থাকলে বরং এখানে আপনারা কার মহাব্বতে বসেছেন? আল্লাহর মহাব্বতে বসেছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন গোলাম, সবাই আমি আল্লাহ তাআলার মহাব্বত পাইতে চাই, সবাই আমি আল্লাহ তাআলার দিদার পাইতে চাই, সবাই আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাই, কিন্তু কোনো কারণ জানে না, কোনো পদ্ধতি জানে না, কোনো সূরত জানে না। সেই জন্য আমি আল্লাহ তাআলা ওই আখিরি জামানার পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। দুনিয়ার মানুষ এমন ভাবে দুনিয়ার মানুষ খুঁজে নায়িকার গায়িকার পিছনে ছুটলে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি দুনিয়ার জমিনে তাইকা ওই নায়িকার গায়িকার পিছনে ছোটাছুটি করো, আমি আল্লাহ তাআলার মহাব্বত পাইবা না, আমি আল্লাহ তাআলার দিদার পাইবা না, আমি আল্লাহ
তাআলার মহব্বত ভালোবাসা দিদার তোমরা পাইবা না। আমি আল্লাহ তাআলার মহব্বত পাইতে হলে, আমি আল্লাহ তাআলার দিদার পাইতে হলে, আমি আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা পাইতে চাইলে ওই আমার নবীকে তোমরা অনুকরণ করে নাও। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা ওই কথাটি বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনার গুনাহগার উম্মতদেরকে জানায় দেন। আল্লাহর পয়গম্বর জোরে বলেন, ও আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতদেরকে কি জানাই দিব? আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও আমার হাবিব জানায় দেন তারা নবী যদি আপনার অনুকরণ করতে পারে তাহলে আমি আল্লাহ তাআলার অটোমেটিক দিদার এবং মারিফত পাইয়া যাইবে। মুহতারাম হাজিরিন, তাহলে ওই নবীকে অনুকরণ এতাআত আমাদের জিন্দেগিতে দরকার আছে না নাই? ওই নবীকে এতাআত করার আমাদের দরকার আছে কিনা নাই? মুহতারাম হাজিরিন, যেই কথাটুকু বললাম, সংক্ষিপ্ত আলোচনা করলাম, উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আসতেছে। আমি আপনাদের এলাকার সন্তান, যেহেতু উলামায়ে কেরাম আসতেছে, ওরা আপনাদেরকে বয়ান করবে। ওইখানে বসে শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসেছি। ওই চেয়ারে বসার যোগ্যতা হয় নাই, তেমন ইলমও নাই, আমলও নাই। সবই হলো, প্রথম নম্বর হলো মা বাবার দোয়া, তারপর উস্তাদদের দোয়া, তারপর আপনাদের মতো যুবক এবং সাদা দাড়িওয়ালা মুরব্বীদের দোয়া। তো যেহেতু যেই কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং মানার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। সকলের কাছে দোয়া চাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।